नमस्कार बंधुरा एनएस किचेने आपनादेर आबारो एकबार स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। आर आजके निये एसेछि आलू पटलेर एकटा सम्पूर्ण निरामिष रेसिपि। এই রেসিপিটা একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। মাছ মাংস ফেলে দিয়েই কিন্তু এই রেসিপিটা খাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে আপনারা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। নিয়েছি এখানে পটলগুলো দুভাগ করে কেটে নিয়েছি। আর নিয়েছি এই জায়গায় এক মুঠো গোবিন্দভোগ চাল আর দুটো বড় সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি। কড়া গরম হলে দিয়ে দেবো রিফাইন তেল। রান্নাটা আমি রিফাইন তেলেই করব। এবার পটলগুলো ভালো করে ভেজে নেব। যে কোনো রেসিপিতে পটল কিন্তু ভালো করে ভেজে নিতে হয়, না হলে কিন্তু একদম ভালো লাগে না খেতে। খুব সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে পটলটাকে একদম লাল লাল করে ভেজে নেব। এবার একটু ঢেকে দেবো। এবার একটু নেড়ে দেবো। পটল ভালোভাবে লাল লাল হবে তবেই কিন্তু পটলটা তুলে নিতে হবে। লাল লাল ভাবে পটলগুলো ভাজা হয়ে গেছে, একদম এই রকম লাল হলেই তবেই তুলে নেব। এরপরে আবারও কিছুটা পরিমাণে রিফাইন তেল অ্যাড করলাম। দিয়ে দিলাম ফোড়নে ছোট এলাচ, 2 থেকে 3টে তেজপাতা আর গোটা জিরে। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এই আলুটা এই তেলের মধ্যেই হালকা করে ভেজে নেব। আলু হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এরপরে আদা 2 ইঞ্চি মতো আদা আর একটা টমেটো ভালো করে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট একটা কালারের জন্য। সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা এই সময় লো টু মিডিয়াম হিটে রাখবেন। এবার একদম খুব সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। এরপরে ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম। আলু আর পটলটা ভালোভাবে মশলার সাথে একটু 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো 50 গ্রাম মতো গোবিন্দভোগ চাল। এই গোবিন্দভোগ চালই কিন্তু এই রান্নার টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। এই আলু পটলের রেসিপিতে কিন্তু অবশ্যই এইভাবে গোবিন্দভোগ চাল দিয়ে একবার ট্রাই করবেন। রান্নাটা কিন্তু দারুণ হয়ে যাবে। তখন ভালো করে চালটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। গরম জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার ঢেকে দেবো হাই ফ্লেমে 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসব। এবার একটু নেড়ে চেড়ে দেবো যাতে নিচে দাগ লেগে না যায়। উপর থেকে 4টে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব আর স্বাদ মতো চিনি অ্যাড করব। একটু মিষ্টিটা বেশি দেবেন তবে কিন্তু টেস্ট ভালো আসবে। আবারও কিছু সময় 2 থেকে 3 মিনিট এটা ঢেকে দেব। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এরপরে সব শেষে অল্প কিছু পরিমাণে নারকেল কোড়া ছড়িয়ে দিয়ে রান্নাটাকে শেষ করব। এই রান্নায় নারকেল কোড়া যদি না থাকে আপনারা নাও দিতে পারেন, তবে সব শেষেই নারকেল কোড়াটা দিয়ে কিন্তু রান্নাটা কিন্তু আরও স্বাদ বেড়ে যায়। অবশ্যই যদি থাকে আপনারা এটা অ্যাড করতে পারেন। রান্নার শেষে 1/2 চামচের থেকেও কম গরম মশলা অ্যাড করলাম আর 1 চামচ ঘি দিয়ে রান্নাটাকে শেষ করব। এবার একটু ভালো করে ঘি গরম মশলা মিশিয়ে দেবো। রান্না কিন্তু মোটামুটি রেডি। এরপরে এটা গ্যাসটা অফ করে দিয়ে 5 মিনিট এভাবে ঢেকে রেখে দেবো। তৈরি হয়ে গেল 1 মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে আলু পটলের দুর্দান্ত নিরামিষ রেসিপি। যারা নিরামিষ খান তারা কিন্তু এইভাবে অবশ্যই একবার হলো ট্রাই করবেন।
এই রেসিপিটা একবার খেলে কিন্তু মাছ মাংস ফেলে দিয়ে বারবার খেতে মন চাইবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।